সব থেকে শান্তিপূর্ণ। মার দাঙ্গা রক্তপাত বাদ দিয়ে এবারে ভোটটা খুব ভালো হচ্ছে, এবং আমাদের সেনাবাহিনী এবং ইসের থেকে খুব। আচ্ছা, এবার তুমি কাকে চাইছো? আমি আমার মনকে জানি যাকে চাইবো তোমাকে ঠিক কি না? কারণ নিরাপত্তা বলো এবার অনেকটা অনেকটা প্রবল, কি বলবেন? খুব ভালোভাবেই ভোটটা দিয়ে। ইতিমধ্যেই দু দফার ভোট সম্পন্ন হয়েছে, মানুষ তাদের নিজেদের রায়দান করেছেন। 4 তারিখ সেই রায়দানের ফল প্রকাশ, এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ফল প্রকাশের আগে বিভিন্ন রকম কথা উঠে আসছে। কেউ কেউ বলছেন বিজেপি এবার ক্ষমতায় আসছেন, কেউ কেউ আবার বলছেন আগের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকছেন। তবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সিট পোলের মধ্যে থেকেও কিন্তু যেমন তৃণমূল কংগ্রেসের মনে একটা ভয় কাজ করছে যে এবার ক্ষমতায় আসতে পারবে কিনা, অপরদিকে কিন্তু বিজেপির তরফ থেকেও ব্যাপক আকারে চেষ্টা চলছে এবার ক্ষমতায় আসা। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে 4 তারিখে ঠিক ক্ষমতায় কে আসতে চলেছে এবং কেন আসতে চলেছে। অর্থাৎ আমরা দেখেছি বারবার বিজেপির তরফ থেকে বলা হয় এইবার 200 পার, এইবার 400 পার। কনফিডেন্স থাকে, কিন্তু কনফিডেন্স আলটিমেটলি কাজ করে না। দেখবো এবার এবং আলোচনা করবো আপনাদের সঙ্গে, এবং আপনাদেরকে বলবো যে কি কারণে কনফিডেন্স লুজ করে বিজেপি। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আপনাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করার কথা বলছি, যে 4 তারিখের ভোটে কে আসতে পারে। আমরা দেখেছি প্রথম দফা ভোট, তার আগেই কিন্তু বহুবার দিল্লি থেকে বাংলার বুকে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব এসছেন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, তেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছেন। আর প্রত্যেকবার অমিত শাহর মুখে কিন্তু একটাই কথা শোনা যায়, তেমনি এবারও তিনি বলেছেন বাংলার ভোটে এবার 200 আসন নিয়ে আসছে বিজেপি। তবে অমিত শাহর এই যে এই হিসেবে কিন্তু একটু গরমিল আছে। আপনারা এর আগে দেখেছেন রাষ্ট্রীয় টিভি বাংলা বারবার গ্রাউন্ড জিরোতে গেছে, আমি নিজেও গ্রাউন্ড জিরোতে গেছি, এবং সেখান থেকে যে সি ভোটার যে উঠে এসেছে, মানুষের যে কণ্ঠস্বর উঠে এসেছে, সেখানে কিন্তু দেখা গেছে বহু মহিলা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে চান। আমরা যদি প্রথম দফার ভোটের দিকে দেখি, আমরা দেখব 93%, প্রায় 93% ভোট কিন্তু প্রথম দফা ভোটে পড়েছে। দুটো কারণে পড়েছে। প্রথম কারণ হচ্ছে গিয়ে এসআইআর এর পরে মানুষ সব থেকে বেশি যে বিষয়টা ভয় পেয়েছেন, যে যদি এবার ভোট না দিতে পারেন সেক্ষেত্রে হয়তো কোথাও গিয়ে মানুষের নাম বাদ চলে যেতে পারে, অথবা যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে, সুযোগ সুবিধা পান মানুষ, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে এই 93% যে ভোট পড়েছে, এর মধ্যে কিন্তু মহিলা পুরুষ উভয় ভোটারই আছে, এবং এই যে 93% ভোট, এই 93% ভোটে আমরা যদি দেখি মহিলা ভোটের বেশি সংখ্যক মহিলা ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। কেন বলছি, একটু আগে যে বলছিলাম না আমরা, যে গ্রাউন্ড জিরো থেকে বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলে সেই মহিলাদের মতামত, মানুষের কণ্ঠস্বর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। সেখানে আপনারা যদি সেই কন্টেন্টগুলো খেয়াল করেন, তাহলে কিন্তু সেখানে দেখবেন ম্যাক্সিমাম মহিলা তারা কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা চান। এবারে আসি কেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান। একদিকে সংখ্যালঘু ভোট কিন্তু অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সে মহিলা হোক বা পুরুষ। অপরদিকে আমরা যদি দেখি বেশিরভাগ মহিলা তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন বহু সংখ্যক মানুষ, কন্যাশ্রী পাচ্ছেন বহু মহিলা, বিধবা ভাতা পান বহু মহিলা, বয়স্ক ভাতা পান, পুরুষেরাও বয়স্ক ভাতা পান। বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলির দ্বারা কিন্তু সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। তো এই যে মহিলারা উপকৃত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা পজিটিভ ভোট বলেই মনে করা হচ্ছে। আর একটা ভয় মহিলারা পাচ্ছেন, যে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, তাহলে বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো বিভিন্ন যে প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে এই সমস্ত রাজ্যে, এবার হয়তো বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই প্রকল্পগুলি বাংলায়ও বন্ধ হয়ে যাবে। এই ভয়টা কিন্তু মহিলারা পাচ্ছে। অপরদিকে এই যে মহিলাদের যে ভোটের সংখ্যা, এই সংখ্যা কিন্তু প্রায় 72%-এর কাছাকাছি। আর প্রথম দফা ভোটে যে 152টি আসনে ভোট হয়েছিল, তার মধ্যে 72%, মানে প্রায় 92টি আসন বলা চলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ফল। তাহলে বাদবাকি যে আসনগুলি রইল সেখানেও যদি আমরা দেখি বেশ কিছু জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসির একেবারে গড় বলা চলে। মুর্শিদাবাদ ছিল, মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকা, সেই সমস্ত এলাকায় কিন্তু একটা ব্যাপক সংখ্যক ভোট, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া সহ একটা ব্যাপক সংখ্যক ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে। তাহলে সেখান থেকে যদি আমরা ধরি সেখানেই রয়েছে 47টি আসন। এই যে 47টি আসন যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পান, আর ওদিকে বললাম 92টা আসন, তাহলে যোগফলটা একবার দেখুন তো। এখানেই তো 100 আপ আসন প্রায় পেয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা যে 100 আপ আসনের কথা বললাম, এই হিসেবটা যদি আমরা বাদও দিই, আমরা যদি শুধুমাত্র ওই 47টা আসন অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, বীরভূম সহ ওই এলাকায় যে 47টা আসন রয়েছে সেই 47টা আসনই যদি ধরি তৃণমূলের আন্ডারে, তাহলে বাকি থাকবে 105টা আসন। আর বিজেপি এত বোকা নয় যে তারা ভাববে এই 105টা আসনের মধ্যে সবগুলোতেই বিজেপি জয়লাভ করবে। কারণ আলিপুরদুয়ারে বেশ কিছু জায়গায় তৃণমূল এগিয়ে, মালদায় বেশ কিছু জায়গায় তৃণমূল এগিয়ে, মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় তৃণমূল এগিয়ে। এই যে আসন সংখ্যা, এই আসন সংখ্যাগুলো কিন্তু অলরেডি তৃণমূলের অধীনে। তাহলে এই 105-এর সমস্ত আসনও বিজেপি পাচ্ছে না। অপরদিকে আমরা যদি দ্বিতীয় দফার ভোট দেখি, দ্বিতীয় দফার ভোটে আমরা দেখব প্রায় 92, এখানেও কিন্তু প্রায় 92 থেকে 95% ভোট পড়েছে। আর এই প্রথম দফা থেকে দ্বিতীয় দফা ভোটের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ছবিও দেখা গেছে। অনেক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আবার অনেক জায়গায় বিজেপির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সে বিষয়ে পরে আসছি। ভোটের আগে তো হিংসা বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আমরা যদি এবারের ভোটটা দেখি, দ্বিতীয় দফার ভোট, সেখানেও কিন্তু এক প্রকার হিংসাবিহীন ভোট হয়েছে বলা চলে। কেন বলছি হিংসাবিহীন? কারণ রক্তপাত নেই, কোনোরকম কোনো অশান্তির ছবি নেই, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে দ্বিতীয় দফা ভোটেও কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি ভোট দিয়েছেন। আমরা বলেছিলাম প্রথম দফা ভোটের পরে ঠিক বিকেল 3টের মধ্যেই প্রায় 72% ভোট পড়ে গিয়েছিল। আর দ্বিতীয় দফা ভোটে আমরা দুপুর 3টের মধ্যে দেখেছি 61% ভোট পড়েছে। তবে বিকেল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে 6টা পর্যন্ত যে ভোটের হার, সেই ভোটের হার প্রায় 95%। এবার যদি দেখি এখানেও কিন্তু বহু মহিলা ভোটার ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে বিষয়, তারা কিন্তু বহু মানুষকে, এই যে প্রথম দফা থেকে দ্বিতীয় দফা ভোট, এর মাঝখানে কিন্তু বহু মানুষকে তারা তাদের নিজেদের বক্তব্য বুঝিয়েছেন, প্রচারও সেরেছেন। এবং এই যে ভোটের আগে যে দুটি বিষয় মূল লোকের নজর কেড়েছিল, সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে 1 নম্বর, বাইক নিয়ে কোথাও চলাফেরা করা যাবে না, চলাফেরা করা গেলেও সিঙ্গেল পার্সন রাইড করতে পারবেন, ডাবল পার্সন রাইড করতে পারবেন না। আবার আরেকটা যেটা জারি ছিল, কোনো ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো গাড়ি ঢুকতে পারবে না। লাস্ট দিন বলে দেওয়া হলো, যেদিনকে ভোট হলো সেদিনকে বলে দেওয়া হলো কোনো পেশেন্ট যদি অসুস্থ হন তাকেও নিয়ে যাওয়া যাবে না। তাহলে এইগুলো কিন্তু নির্বাচন কমিশন যে লিস্ট দিয়েছিল, যে তালিকা দিয়েছিল, তার মধ্যেই ছিল, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে। আর এগুলোই সাধারণ মানুষের কাছে একটা পিক পয়েন্ট যে নির্বাচন কমিশন কিন্তু বিজেপির হয়ে কাজ করেছে কোথাও কোথাও, যেখানে কিনা সাধারণ মানুষের এই যে ধারণা যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এখানে কিন্তু বিজেপির প্রতি সাধারণ মানুষের একটা ধারণার, ভুল ধারণাই বলা চলে, তৈরি হয়েছিল। এবং এখান থেকে কিন্তু একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছিল, যার ফলে সেই যে বিজেপির বিতৃষ্ণা, সেই বিতৃষ্ণা ভোটগুলো কিন্তু গিয়ে পড়েছে এবার তৃণমূল বা বাম। অর্থাৎ এই যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, এই দুটো দফা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যদি খুব কম করেও 220টা আসন তৃণমূল কংগ্রেস পায়, তাহলেও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ভোট পাচ্ছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বিজেপি ডাবল ডিজিটে আটকে যাচ্ছে।
তাহলে বিজেপি নেতাকর্মীদের যে মিনিমাম হিসেব যে এবার অন্তত বিজেপি 3 ডিজিট পার করবে, তারা হয়তো 117-18 আসন পেতে পারে, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে 4 তারিখে আসলে জানা যাবে যে তৃণমূল কংগ্রেস কটা সিট পেল এবং বিজেপি কটা সিট পেল। আর তার মাঝখানে যদি উপনির্বাচন হয় বা পুনর্নির্বাচন হয়, সেক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট। 4 তারিখের ফলাফলের দিকে নজর রাখবো আমরা, নজর রাখুন আপনারাও। আমাদের সমীক্ষা তো এটুকু বলছে যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে, তবে আদতে কে ক্ষমতায় আসছে তা কিন্তু জানা যাবে 4 তারিখ, সেদিকে নজর রাখুন। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে।